ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই দুটি পদে নতুন করে কুচবিহার জেলায় কয়েক মাস আগে অনলাইনে আবেদন হয়েছিল এবং পরীক্ষা নেওয়া হয়েছিল। এখানে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল এবং সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এখানে কিন্তু কোনো রকম নিয়োগ করা হয়নি। তাহলে কিভাবে নিয়োগ করা হবে? রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হলো না এবং এখানে কতজন পাস করেছে তার কিন্তু একটা লিস্ট কিন্তু সেখানে প্রকাশিত করেছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গাতে আবেদন হয়েছিল এবং পরীক্ষা হয়েছিল। দিনহাটা 2 এবং দিনহাটা 2 ADTL, মাথাভাঙ্গা 1, মাথাভাঙ্গা 2, মাথাভাঙ্গা 1 এই জায়গাগুলিতে নিয়োগ করা হয়েছিল। শীতলকুচিতে নিয়োগ করা হয়েছিল। এই যে জায়গার নামগুলি রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন হয়েছিল। রাজ্যের 23টি জেলার মধ্যে কিছু কিছু জেলাতে অফলাইনে আবেদন হবে এবং কিছু কিছু জেলায় কিন্তু অনলাইনে আবেদন হয়। তো এখানে আবেদন করার পরে পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট হওয়ার পরে কোনো রকম ইন্টারভিউ নেওয়া হলো না। কেন নেওয়া হলো না সে বিষয়ে আলোচনা করা হবে এবং নতুন করে পশ্চিমবঙ্গে আবারও 36,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের আপডেট চলে আসছে এবং কোন কোন জেলায় নিয়োগ করা হবে সে বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং এই যে শীতলকুচি, মাথাভাঙ্গা, দিনহাটা যে নিয়োগ এর যে আবেদন হয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেখানে ইন্টারভিউ আবারও নতুন করে কবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপডেট চলে আসছে। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যারা চ্যানেলে রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আশা করি বোঝা গিয়েছে। এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবারও নতুন করে 36,000 শূন্য পদে নিয়োগ করা হবে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা, বয়স এবং সিলেবাস সম্পূর্ণ তথ্যগুলি কিন্তু আমরা আলোচনা করেছিলাম একটা ভিডিওতে এবং সেই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন কবে থেকে আবেদন শুরু হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সিলেবাস কি রয়েছে এবং শীতলকুচি, মাথাভাঙ্গা, দিনহাটা এখানে যে আবেদন হয়েছিল এটা কিন্তু খুব শীঘ্রই ইন্টারভিউ নেওয়া হবে। এটা কিন্তু ইন্টারভিউটা কিন্তু এখন বন্ধ রেখেছে, এখানে কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং এখানে মেমো নাম্বার রয়েছে। আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন ডেট 6/1/2025, জানুয়ারি 6 তারিখ কিন্তু এই আপডেট লাস্ট রয়েছে। আপনারা অবশ্যই রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করে কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। রেজাল্ট দেখা হয়ে গেলে প্রত্যেকেরই মনে একটাই প্রশ্ন জাগে, কবে ইন্টারভিউ হবে? ইন্টারভিউ কেন হলো না? এখানে অনেক সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার কারণে এখানে ইন্টারভিউ বন্ধ রেখেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং খুব শিগগিরই ইন্টারভিউ শুরু হবে 2025 সালের মে মাসের শেষের দিকে। ক্লিয়ার? মে মাসের শেষের দিকে এটা কিন্তু ইন্টারভিউ নেওয়ার আলোচনা চলছে। আমরা প্রত্যেকেই জানি ভারতে যে এখন অবস্থা চলছে, যে যুদ্ধ শুরু হয়েছে সেটা সমাধান হয়ে গেলে আবারও নতুন করে প্রতিটি জেলায় মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তোমাদের কালিম্পং, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় কিন্তু আবারও নতুন করে 36,000 শূন্য পদে নিয়োগ করা হবে। আশা করি যাচ্ছে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং কোন জেলা থেকে আবেদন করবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট আপডেট কিন্তু আমরা জানিয়ে দিব আপনাদের।